তাহলে ওদের কাছে আছে আসবাব, আমাদের কাছে তো আছে আসবাবের মালিক। হ্যাঁ, ওদের কাছে কি আছে? আমাদের কাছে কি আছে? আসবাবের মালিক আছে। আসবাবের মালিক থাকা সত্ত্বেও এত মার কেন? আসবাবের মালিক তো আছে আমাদের কাছে, লেকিন এত মার খাই কেন? এত অভাব কেন? এবার বলেন, মাদ্রাসার ভবন করবে কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন 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 বলেন। আল্লাহরে এমনি কর, আল্লাহরে এমনি কর। সাত আসমান সাত জমিন তোমার, আমার ছাদ কে করবে? তুমি করবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লেকিন আমি পড়ার সময় কেমনে পড়ছিলাম? লাহু মা ফিস সামাওয়াতি। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আচ্ছা, 1000 কোটি টাকার মালিক যদি একজন মেহমান এখানে আসে, মোতাম সব কি করবো? জামাই আদর করবে। শুধু জামাই আদর নেই। আচ্ছা, 1000 কোটি ডলারের মালিক যদি কেউ একজন আসে তো কি করবে? এবার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি কত কোটি ডলারের মালিক? আমি যখন পড়ছি তিনি তখন কি করছেন? তিনি যেন ফেরেশতাকে বলছেন, দেখো তো কি বলে। তো ফেরেশতাকে আল্লাহ কি যে কইছে আমিও বুঝি নাই, হ্যাঁও বুঝে নাই। বাস্তব না বাস্তব? আচ্ছা, এটা যদি হাকিকতের সাথে হয়, এটা যদি বাস্তবতার সাথে হয়, এটা যদি ভয়ে ভয়ে হয়, আশায় আশায় হয়, ভালোবাসায় ভালোবাসায় হয়, তো পুরস্কারটা কেমন হবে? হ্যাঁ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি কেমন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। হায়, সারা পৃথিবীর কেউ তার সাথে সুপারিশ করতে পারবে না, তার অনুমতি ছাড়া কেউ তার সাথে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি কেমন? তিনি এমন। এভাবে যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি, তো আমার এক আয়াতুল কুরসি তো আমার জীবনকে বদলায় দিবে, আমার দুনিয়া বদলায় দিবে, আমার আখিরাত বদলায় দিবে না? দিবে না? দিবে না। লেকিন পড়ি নাই, পড়লেও বুঝি নাই, বুঝলেও মানি নাই। যারা আমরা বুঝি তার কি বুঝি, সিগাও বুঝি, নাহুও বুঝি, সরফও বুঝি, তরজমাও বুঝি, 2-4টা তাফসীরও আমরা বুঝি। আমাদের পড়ার হালতটা কি? শুধু উলামায়ে কেরাম বলেন, শুধু আচ্ছা, যেমন আমি এখন এনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, আমি এনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, আপনি বলেন তো এই সময় আমার চেহারা কোন দিকে, এবার আমার দিলটা কোন দিকে? ওনার দিকে। এবার আমি যা বলছি তাকে বুঝে বলছি না আন্দাজে বলছি? হ্যাঁ, সে ভাই আপনি ওনারে জিজ্ঞান আপনি কেমন আছেন, কেমন আছেন? আপনি ওনার দিকে তাকালেন, কথা কন না, বুঝলি? আমি ওনারে জিজ্ঞাসি এর লেগে তাকাইছি। এবার আমরা দিল কোন দিকে, চেহারা কোন দিকে? এবার আপনি নামাজের মধ্যে দিল কোন দিকে? বলে বলে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি কেমন? তিনি তোমার জীবনের সবগুলো জানেন, পেছনের গুলোও জানেন, সামনের গুলোও জানেন। 40 বছর আগে কি করেছি তাও জানেন, 40 বছর পরে কি করবা তাও জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ।
তার ইলমকে তোমরা কেউ বেষ্টন করতে পারবে না। তিনি যাকে যদ্দুর দিবেন অদ্দুর, তিনি যাকে যদ্দুর দিবেন কি ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিনকে বেষ্টন করে রেখেছে তার কুরসি। সুবহানাল্লাহ। তাহলে আমেরিকার বোমার বিমান তার কুরসির নিচে না তার কুরসির বাইরে? তার কুরসির নিচে না তার কুরসির বাইরে? তার ক্ষমতার ভিতরে না তার ক্ষমতার বাইরে? হ্যাঁ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, সাত আসমান সাত জমিনকে হেফাজত করতে তার কোনো অসুবিধা হয় না। তাহলে ফিলিস্তিন হেফাজত করতে তার কষ্ট হবে কেন? কেন অসুবিধা হবে? কষ্ট হওয়ার কোনো কথা? ফিলিস্তিনকে বাঁচাতে রবের কোনো কষ্ট হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন। ফিলিস্তিন বাঁচবেই বাঁচবে, স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, বাইতুল মুকাদ্দাস আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তিনি আলী, তিনি আযীম। এভাবে যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ি তাহলে আমার রিজিকে অসুবিধা হবে কেন? আমার জীবনে আর সমস্যা হবে কেন? কি কিন্তু হচ্ছে কেন এত সমস্যা? কিসের অভাব? শুধুই তো বিশ্বাসের অভাব, শুধুই তো ওই তিনটার অভাব, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আর আল্লাহর কি? তাহলে এইভাবে আয়াতুল কুরসি আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন ইনশাআল্লাহ? জান্নাতের ভাবে না, সুন্দর করে ইনশাআল্লাহ। এই বুঝি 5 মিনিটের ওয়াজ দিয়া সুন্দর হয়ে যেত। হ্যাঁ, 5 মিনিটের ওয়াজ দিয়ে সুন্দর হয়ে যেত। হ্যাঁ, এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে পড়ে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এই তিনটা সূরা যদি কেউ ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে কয়বার? রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ লিখেছেন, করাচির হাজরত রহমাতুল্লাহ লিখেন, মোল্লা আলী কারি হাওয়ালায় বলেন যে তাজজিকা মিন কুল্লি শাই তিনটা তরজমা। 1 নাম্বার তরজমা, সারা দুনিয়া যত মানুষ আছে, যত জিন আছে, সকলে মিলে নফল ইবাদত যে পরিমাণ করলো, তুমি না পারলেও তোমার জন্য যথেষ্ট। 2 নাম্বার, তোমার এই দিনে, তোমার এই রাতে, তোমার আগামী দিন, তোমার পরশু, তোমার দুনিয়া, তোমার আখিরাত, তোমার জীবনে, তোমার হায়াতে, তোমার মৌতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে, যখন যা লাগবে সব কিছুর জন্য যথেষ্ট। 3 নাম্বার, এই দিনে এই রাতে যত ক্ষতি হইতে পারে, কালকে যত ক্ষতি হইতে পারে, পরশু যত ক্ষতি হইতে পারে, তোমার দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে, তোমার কবরে যত ক্ষতি হইতে পারে, তোমার হাসরে যত ক্ষতি হইতে পারে, তোমার মিজানে যত ক্ষতি হইতে পারে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য 3টা সূরা যথেষ্ট। আচ্ছা, পুরস্কারটা কত বড়? হ্যাঁ,